কেটি সিং তো শুধু আলকেমিস্টের মালিক ছিলেন না, ঝাড়খণ্ডে এমপি থাকাকালীন তাকে মুকুল রায় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি করেছিলেন। এমন সব এমপি করেন যাদের মুখ লুকিয়ে রাখতে হয়, লোকসভা হোক বা রাজ্যসভার। তারপরে দাঁড়িয়ে চিট ফান্ডে টাকা ঢুকেছে। এখানে প্রেস কনফারেন্স করে 2013 সালের সেপ্টেম্বর মাসে আমি বলি, তার আগে গৌতম দেব বলেছিলেন তৃণমূলের অ্যাকাউন্টে। আর এই জন্যই চিট ফান্ডের মামলা অতটা এগিয়েও তারপরে এগুলো না, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলেই ওটাকে ধামাচাবার চেষ্টা করছে, কিন্তু মামলা তো চলছে। তাহলে অরূপ বিশ্বাসকে চিট ফান্ডের মামলায় তলব করা হয়েছে এই জন্যই, চিট ফান্ডের টাকা ঢুকেছে ইলেকশন ফান্ডে, যেমন ইলেকট্রাল বন্ড ঢুকেছে। 2, গরিব মানুষ হাহাকার যখন করেছে, মমতা ব্যানার্জি যা গেছে তা গেছে, কোথায় গেছে এখন বোঝা যাচ্ছে, তৃণমূলের ফান্ডে গেছে ইলেকশনের। আর অরূপ বিশ্বাস তখন ছিলেন ট্রেজারার। ট্রেজারিকে ডাকবে না, ট্রেজারি লুট হবে, ট্রেজারিতে গরিব মানুষের সম্পদ লুট করে দিয়ে ঢুকবে, তো ডাকবে না। কিন্তু আমরা চাই শুধু ডাকলেও আর কালীঘাটের কাকুর মতো এতে না হয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে এসব লোককে গ্রেপ্তার করে ইন কাস্টাডি জেরা করতে হয়, কারণ এরা প্রভাবশালী। সমস্ত কুপন যেরকম জ্বালিয়ে দিয়েছিল, সমস্ত ডকুমেন্টস এরকম জ্বালিয়ে দেবে, সরিয়ে দেবে। এই জন্য এদের গ্রেপ্তার করে তারপরে তদন্ত করতে হয়। আর তা না হলে ডাকলে যা গেল, বাইরে বিদেশে প্রেস কনফারেন্স করবে, তোমরা বলবে, পুলিশ ব্যবস্থা করে দেবে প্রেস কনফারেন্সে, আর তার কথাগুলো তোমরা তারপর প্রচার করবে, যেমন অভিষেক ক্ষেত্রে করেছে, যেমন শুভেন্দু ক্ষেত্রে করেছে। সেজন্য দেখে নয়, শুধু নির্দিষ্ট অভিযোগ আছে। এটা প্রাইমা ফেসি যখন কোনো একটা কেস দেখা যায়, ফার্স্ট রাউন্ড যখন ইনভেস্টিগেশন হয়, তখন তলব করা হয় আরও তথ্য নেওয়ার জন্য। 14 সালের ব্যাপার, চিট ফান্ডের মামলা। তাহলে এতদিন ঘাস কাটছিল এরই, সমস্ত তাকে কোলেক্ট করতে হয় রিপোর্টস, তার সঙ্গে তার মধ্যে থেকে অ্যাকশনেবল ডেটা বার করতে হয়, তারপরে অ্যাকশন নিতে হয়। এই জন্য গ্রেপ্তার দাবি করছি।